সেন্টার দখল কইরা ভোট কেন্দ্র দখল করে সিল মারবেন, ওই দিন ভুলে যায়। আমাদের সমর্থন শুধুমাত্র একটা সুন্দর নির্বাচন করা। এখনও অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে, স্যার নির্বাচনটা আসলে হবে টবে নাকি, অথবা স্যার একটু কথা ছিল, তা কথা বলেন না, একটু একা একা বলতে হবে, তা কোনার মধ্যে আসে একটু ঠিক করে কোন নির্বাচনটা হবে কি। যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ, তারপরেও এখনও কিছু মানুষ মনে করে যে এটা নিয়ে এখনও শঙ্কা আছে। আমার জানার মধ্যে বিইং ডিআইজি নাগরিক হিসেবে ধরেন আমি কিছুই না, তা যেহেতু আমি এটা পদে চাকরি করি, তো এটা না হলে তা জানতাম বুঝতাম নাকি। আমার কাছে এমন কিছু না, নির্বাচন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সুন্দরভাবে হয়ে যাবে। এখন হচ্ছে আমার যে বক্তব্য সেটা হচ্ছে আমি এবং আমার স্টাফ, আমি এবং আমার সহকর্মী, আমরা একেবারে কী বলে, মানে আমার সৃষ্টিকর্তা আর আমার আল্লাহকে সাক্ষী রেখে এইটুকু বলতে পারি যে মানে একটা মানুষ যতটা নিরপেক্ষ হতে পারে আমরা সেটাকে রিস্ক করার ট্রাই করি। কোনো মানুষের প্রতি আমাদের কোনো উচ্ছ্বাস নেই, কোনো মানুষের প্রতি আমাদের কোনো বিতৃষ্ণা নেই, কারোর প্রতি আমাদের সমর্থন নেই, কোনো অসমর্থন নেই। আমাদের সমর্থন শুধুমাত্র একটা সুন্দর নির্বাচন করা। আচ্ছা, এর মাঝেও তা সব মানুষ যদি ভালো হইতো তাহলে তার এত কিছু লাগতো না। কিছু কিছু ডেভিয়েটেড মানুষ থাকে, সেটা ধরেন যে আমাদের সহকর্মীদের মধ্যে হয়, জুনিয়রদের মধ্যে হয়। আজকে রাত থেকে এখন ধরেন রোডগুলো আমরা আর প্রোটেকশন দিতে পারবো না, আমাদের পক্ষে আর সম্ভব না, আমাদের কাছে কোনো ফোর্স নাই। সুতরাং আপনার যদি কোনো নিকটতম লোকজন দেশের বাইরে থেকে লাগেজ টাগেজ নিয়ে যদি রোডে আসে, আর রাত্রেবেলা তো শেষ সাথে কিন্তু একটু কুয়াশা পড়ে, ওই সময়গুলোতে যারা চোর বাটপার বদমাশ, ওরা জানে পুলিশের মুভমেন্ট কখন কোন দিকে, ওরা জানে যে রোডের মধ্যে আপনি কোনো পুলিশ পাবেন না। আর থানা মিলে আমাদের একটা মোবাইল, আর যখন রাতের বেলা 2টা 3টা করে মোবাইল, সরকারি গাড়ি দিয়ে ধরেন 2টা, বেসরকারি গাড়ি দিয়ে 1টা। এখন সমস্ত গাড়ি আমরা ভোট কেন্দ্রে চলে গেছে। তো এই জন্য রাতের বেলা যে চুরি ডাকাতি ছিনতাই টিনতাই যেগুলো আছে ওইগুলো একটু অ্যালার্ট থেকে, আর যদি নিকটতম মানুষ হয় ওইগুলো আমাদেরকে জানাবে, ঠিক আছে। তখন হচ্ছে যে জাস্ট এটা একটু খেয়াল রাখেন। আর হচ্ছে যে নির্বাচন উপলক্ষে একটা জায়গা আর কি, সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে কোনো লেথাল উইপন ব্যবহার করি না, একেবারে লেথাল উইপন আমরা ব্যবহার। লেথাল উইপনের ক্ষেত্রে সবচেয়ে যেটা বেশ ইউজড হয় আবার ক্যাজুয়ালিটি হয় সেটা হচ্ছে শর্টগান। শর্টগানে 2 ধরনের অ্যামুনিশন আমরা ব্যবহার করি। এক হচ্ছে রাবার বুলেট, যেটা আপনার গায়ে লাগলে ওই আপনার যে চামড়ার যে সারফেস ওখানে যায় থাকে, দেখবেন যে অনেক মানুষের গায়ে এখন আছে, বেরও করে না, দেখবেন যে অনেক মানুষের গায়ে হাত দিলে আছে, ওটা যে অপারেশন করে বের করা এটা করে না, তাতে কোনো ক্ষতি হয় না, রাবার বুলেট। আর হচ্ছে লিড বল। লিড বল হচ্ছে মেটাল, লিড বল একটু শক্ত হয়, হয়। লিড বল যদি আপনার চোখ, রাবার বুলেট যদি আপনার এখানেও যদি ঢোকে, দেখবেন যে ওই জাস্ট একটু ভিতরে আটকায় থাকে, মানে খুব বেশি ড্যামেজ হয় না। কিন্তু লিড বল যদি চোখের ভিতরে, নাকের মধ্যে, পেটের মধ্যে, বুকের মধ্যে যদি ঢোকে, অনেক সময় মানুষ মারা যায়। তা বাংলাদেশ পুলিশ তার পেশাগত দায়িত্ব পালন করে, কাউকে খুন করা আমাদের কাজ না, কাউকে আহত করা আমার কাজ না। তো এই জন্য পুলিশ সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে শর্টগানে আমরা কোনো লিড বল ব্যবহার করি না। বুঝতে পারছেন? লিড বল হচ্ছে লেথাল উইপন। তখন হচ্ছে যে অন্যান্য বাহিনী ব্যবহার করে কি করে না, এটা কারণ নির্বাচনের সময় শুধুমাত্র আমরাই একাই থাকি না, অন্যান্য বাহিনীও থাকে। বাংলাদেশ পুলিশ গোটা বাংলাদেশে একসাথে আমরা লিড বল বন্ধ করে দিয়েছি। এবং আমরা আমাদের ফোর্সকে এখন ব্রিফিং যেটা দিই, আগে যেমন বলতাম যে এটা ঠিক আছে, কী বলতাম, আমি তো কিছু বলতাম না, ছাত্র জীবনে বলতাম না প্রতিরোধ যেগুলো এই টাইপের না, এখন আমরা বলি যে ভাই তুমি যদি সহনশীল না থাকতে পারো ভাই চাকরিটা ছেড়ে দাও। আমরা রেজিমেন্টেড ফোর্স, আমরা ডিসিপ্লিন ফোর্স। রেজিমেন্টেড ফোর্স যদি একটা গুলি করে, একটা গুলিতে একটা লাশ চায়, আর আমরা যারা গুলি করি তাকে কাঁধে করে আবার হসপিটাল নিয়ে যাওয়া লাগে। তা গুলি করা যতটা ইজি, তারপরে তার ট্রিটমেন্ট করে হসপিটাল নিয়ে যাওয়া মানে ওইটা আরও বহু কঠিন কাজ। ওখানে আমাদের সময় যায়, টাকাও যায়। মানে প্রতিদিন নদীর মধ্যে যদি 3টা বা 4টা লাশ যদি আসে আর কি একটা থানায়, ওই থানাতে সাব ইন্সপেক্টর ডিউটি করতে চায় না, ডিউটি করতে চায়। কারণ হচ্ছে যে ওই লাশ ডিসপোজাল করতে যে টাকা মানে খরচ হয়, ভ্যানে তোলা, লাশ টানা, ডোম টানা, পোস্টমর্টেম করা, মানে ওই দেখবেন যে ওই থানাতে অফিসার থাকতে চায় না, মানে যেদিন যে ডিউটি অফিসার থাকে তাকে তো কাজটা করতে হবে নাকি। তার প্রতিদিন আমার কী দরকার পড়ছে ভাই লাশ টানার, কোনো দরকার আছে? ঠিক আছে, এগুলো নানা ধরনের হ্যাজার্ড ঝামেলা এগুলো আছে। তা এই জায়গাটা একটু অ্যালার্ট করে। আর হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত সর্বশেষ যে জায়গা, কোনো প্রার্থীর প্রতি আমাদের কোনো বায়াসনেস নেই, কোনো দলের প্রতি আমাদের কোনো বায়াসনেস নেই, আমাদের নির্বাচন করা।
এবং এই নির্দেশনা আমাদের প্রধান উপদেষ্টা, এই নির্দেশনা আমার আইজি, এই নির্দেশনা আমাদের স্বরাষ্ট্র সচিব মহোদয়, যত আমাদের সার্ভিসের সাথে যারা, তারা এটা করে। যদি কোনো লোক এই নির্দেশনার পরেও ব্যক্তিগত কারণে কোনো ব্যক্তিকে ফেভার বা ডিসফেভার করে, দুটাই, কাউকে ফেভার করা, কাউকে ডিসফেভার করা, দুটাই করে না, সে শুধুমাত্র নির্বাচন করবে। অর্থাৎ দাসখত দিয়ে চাকরি করি। আর যদি খারাপ লোক থাকে তাদের বলেন যে ডিআইজি সাহেবটা বলছে সেন্টার দখল কইরা ভোট কেন্দ্র দখল করে সিল মারবেন, ওই দিন ভুলে যায়। হ্যাঁ, করতে পারবেন, এবং আমার পুলিশ রিস্ক করতে যেটুকু সময় লাগে, ওইটুকু সময় আমাকে দিতে হবে।